বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি নতুন রেসিপি বাঁধাকপির তরকারি। তো দেখো, বাঁধাকপিটা প্রথমে আমি জল দিয়ে ভাপিয়ে নিয়েছি। তারপর আমি কড়াইয়ে তেল দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। তোমরা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারো। তো বাঁধাকপিটা যেহেতু ভাপিয়ে নেওয়া হয়েছে, ওই জন্য বেশি টাইম লাগবে না। এবার ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। এবার সর্ষের তেলে আমি আলুগুলোকে লাল করে ভেজে নেব। তোমরা চাও তো বাঁধাকপির সাথে আলুও একটু ভাপিয়ে নিতে পারো, তাতে কিন্তু রান্নাটা আরও ভালো হবে এবং টেস্টি হবে। তো এইটা প্রথম বাঁধাকপি মরশুমে শীতকালে যেহেতু খেতে খুবই টেস্টি হবে। আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। হ্যাঁ, একটু সামান্য নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিলে আলুর মধ্যে নুন হলুদটা ঢুকে গেলে টেস্ট হবে খেতে। ও বাঁধাকপিতে আলু দেওয়ার জন্য আমি আলুটাকে ডুমো ডুমো করে কেটেছি। তোমরা চাইলে বড় বড় করে একটু কাটতে পারো, কিন্তু ছোটো ছোটো কাটলে তরকারি রান্নাটা খুব তাড়াতাড়ি হবে। সেদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতে একটু ঢাকনা দিয়ে দিলাম। তোমাদের জন্য একটা টিপস, যে ভাতে ঢাকনা দিলে ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এবার আলুটা আমি ভালো করে সাঁতরে নিচ্ছি। সাঁতরে নেওয়ার পর দেখো আলুটা বেশ লাল লাল হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একটা বাটিতে তুলে নেব। এবং যেহেতু পরিমাণটা একটু বেশি আছে, তাই আমি অন্য কোনো কড়াই ইউজ করব না। এর মধ্যেই আমি বাঁধাকপিটা ভালো করে তৈরি করব। তো দেখো, আলুগুলো যেহেতু মচমচে করে ভাজা আছে, এগুলো আমি তুলে নিলাম। এবার আগে বাঁধাকপিটা রেঁধে তারপরে আলুটা দেবো। তোমরা এই রেসিপিটা দেখতে থাকো। এই রেসিপিতে খুব একটা ইন্টারেস্টিং টুইস্ট আছে, যেটা তোমরা সাধারণত আমরা ঘরে মামাসিদের থেকে শিখেছি। মামাসিদের রান্নার থেকে শেখা এই রান্নাটা খুবই খেতে ভালো হয়, কারণ আমরা তো এখন পেঁয়াজ রসুন আদা দিয়ে ব্যবহার করি। তো আমি এটা পুরো নিরামিষভাবে তৈরি করেছি। এটা তোমরা চাইলে সরস্বতী পুজোর ভোগেও দিতে পারো, কিংবা ঠাকুরকেও ভোগ দিতে পারো। তো দেখো, এবার বাঁধাকপিগুলোকে আমি ধীরে ধীরে করে কেটে ভাপিয়ে রেখেছিলাম এবং তেলের মধ্যে ওটা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে একটু তেলের মধ্যে চিনিও আগে থেকে দিতে পারো, কিন্তু যেহেতু আমরা বাঙালি, আমরা চিনিটা খাই না, মিষ্টি মিষ্টি একটু হয়। ওই জন্য আমি সাধারণত যদি পরোটার সাথে খাওয়া কিন্তু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, কিন্তু যেহেতু ভাতের সাথে খাবো, ওই জন্য আমি চিনিটা অ্যাভয়েড করেছি। তোমরা পারলে চিনিটাও দিতে পারো। বাঁধাকপিটা আস্তে আস্তে নাড়াচাড়া করে নিলাম। এবার এই রান্নাটা করতে খুবই কম মশলা লাগে। এর মধ্যে কোনো মশলা খুব একটা বেশি লাগে না। তো এই বাঁধাকপিটা আমরা কী দেবো, শুধু হলুদ দেবো, নুন দেবো, আর ধনে জিরে গুঁড়ো লঙ্কা, যেটা আমাদের দৈনন্দিন মশলা, সেটাই আমি এখানে ব্যবহার করেছি। এই বাঁধাকপিটা পেঁয়াজ রসুনও লাগে না, শুধু এই কটা মশলা দিয়ে খেতে এত দুর্দান্ত হবে। তোমরা বাঁধাকপিটা রুটি পরোটা লুচি দিয়ে কিংবা ভাত দিয়েও খেতে পারো। তো এবার কাঁচা লঙ্কা টমেটোও একসাথে দিয়ে দিয়েছি। দেখো, এই রান্নাটা করতে বেশি সময় লাগে না, খুবই কম সময় লাগে। রান্নাটা খেতে খুবই টেস্টি হয়। দেখো, টমেটোটাও দিয়ে দিয়েছি। এবার আমি এগুলো নাড়াচাড়া করে নেব। মশলাগুলোকে নাড়াচাড়া করে নিলে কি, আর একটু মটরশুঁটি দিয়ে দিচ্ছি। মটরশুঁটি যেহেতু সিজনে প্রথম উঠেছে, এখন খেতে বেশ ভালো লাগে। এবার এই মশলাগুলোকে আস্তে করে মিলিয়ে নেব। দেখো, মশলাগুলোকে আমি বাঁধাকপির সাথে মিলিয়ে নিচ্ছি। মশলাগুলো যত বাঁধাকপির সাথে মিলিয়ে নেব, খেতে তত টেস্টি হবে। আর বাঁধাকপি যেহেতু ভাপানো, তাই বেশি টাইম লাগবে না। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে কী হবে, ভাপে এটা ভালোভাবে মজে যাবে। আর নুনটা চাইলে তোমরা দিতে পারো, কারণ নুন আমি সিদ্ধর সময় দিয়েছি, তাই নুনটা আমি অ্যাভয়েড করলাম। তাও যদি পরিমাণ হয় নুনটা পরে দেওয়া যাবে, চেখে নিয়ে। তো দেখো, এই বাঁধাকপিটা ভালো করে ভাপিয়ে নিয়েছি। এবার দেখো মজে এসছে। মজে আসার পর একটু নিচে লেগে যাবে। ওই জন্য তোমরা চাও তো জলের ছিটাও দিতে পারো, কিন্তু আমি একটু জল দিয়েছি। কারণ হচ্ছে দেবো কারণ হচ্ছে আলুগুলো একটু সিদ্ধ হতে টাইম লাগবে। তো দেখো, আলুগুলো আমি ভালো করে দিয়ে দিয়েছি এর মধ্যে, ভাজা আলুগুলো। এবার ভালো করে আমি ওটাকে নেড়ে দিচ্ছি। যেহেতু নিচে লেগে যাচ্ছে, তাই তোমরা চাইলে একটু এই স্টেজেও নামাতে পারো, কিন্তু অনেক সময় কী হয়, আলু তো দরপাকা হয়ে যায়, ভেতরে একটু শক্ত থাকতে পারে। তার জন্য এর মধ্যে আমরা সামান্য একটু জল দেবো। সেই বাটিটা আগে ভেজে রেখেছিলাম, সেই বাটিতেই একটু পরিমাণে জল দিলাম। তোমরা চাইলে জলের ছিটাও দিতে পারো। আর একটু জল দিলে কী হয়, আলুটা সিদ্ধ হয়ে যাবে এবং একটা থকথকে যে ভাব হয় ঘন ঘন, সেটাও আসবে না। একটু শুকনো খড়খড়া লাগবে। এই একটু আলু দিলে খুব ভালো হয়। আবার বাঁধাকপিটাকে আমি ঢেকে দিয়েছি। এবার বাঁধাকপিটাকে দেখো হয়ে এসছে প্রায় আমার বাঁধাকপি। তোমরা চাইলে এই স্টেজেও নামাতে পারো, কিন্তু আমি আরেকটু শুকিয়ে নেবো। কারণ হচ্ছে বাঁধাকপিটা ডালের সাথে খাওয়া হবে। যদি তোমরা মনে হয় না শুধু এই বাঁধাকপি, তাহলে রসা মতো করতে পারো। এই বাঁধাকপিটা তোমরা বানিয়ে দেখবে, খেতে খুবই টেস্টি হয় এবং খুব অল্প সময় এবং খুব অল্প মশলা হয়ে যায়। এবার বাঁধাকপির উপর দিয়ে আমি ধনেপাতা একটু ছড়িয়ে দিয়েছি। যেহেতু ধনেপাতা তোমরা ছোটো গরম মশলাও দিতে পারো, কিন্তু আমি সাধারণত দেখো যে সিজনে যে জিনিসটা পাওয়া যায়, ধনেপাতাটা যেহেতু শীতকালে পাওয়া যায়, তো শীতকালে আমি ধনেপাতাটাই খুব ব্যবহার করি, গরম মশলাটা খুব কম ব্যবহার করি। আর ধনেপাতা গরম মশলা একসাথে ব্যবহার করলে টেস্টটা দুটোর একসাথে মিলে কোনোটার টেস্টি আর উঠে আসে না, তাই ধনেপাতাটা আমি ব্যবহার করলাম। তো দেখো, আমার বাঁধাকপির তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। দেখো,
খেতেও দেখতেও সুস্বাদু হয়েছে, এবার খেতেও খুব ভালো হবে। তো বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে, ওদিকে আমার ভাতও প্রায় শেষ হয়ে গেছে। আর এই দেখো কতগুলো বাসন রয়েছে, যেগুলো আমি পরে মাজবো। তো দেখো বাঁধাকপিটা খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিলাম। এবার একটু সামান্য ঝোল ঝোল রেখেছি, তোমরা চাইলে এটাকেও পুরো টানিয়ে নিতে পারো। হ্যাঁ, আমি পরে এইটা টানিয়ে নিয়েছি অবশ্যই। তো দেখো বাঁধাকপির তরকারিটা তুলে নিচ্ছি, দেখো রঙটা খুব সুন্দর হয়েছে। আমি কিন্তু কোনো এক্সট্রা মশলা ব্যবহার করিনি, ধনে জিরে গুঁড়ো লঙ্কা যেরকম স্বাভাবিক মশলা দেওয়া হয় সেটাই ব্যবহার করেছি। তো তোমরা বলো বাঁধাকপিটা খেতে কেমন হয়েছে, তোমরাও এইভাবে ট্রাই করো, আশা করি তোমাদেরও খেতে খুব ভালো লাগবে। এই বাঁধাকপিটা এটা শীতকালের মৌসুমে একটা অনবদ্য রেসিপি। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, পরের রেসিপিতে আবার তোমাদের সাথে আসবো। টাটা, বাই।